আমরা এমন একটি সময় বসবাস করছি যখন আধুনিক দুনিয়ায় ইসলামের বিরুদ্ধে এমন কিছু সংকট তৈরি হয়েছে যা গত ১৫০০ বছরের ইতিহাসে মুসলিম উম্মার মাঝে এই ধরনের কোনো ভয়ঙ্কর কোনো সংকট কখনো তৈরি হয়নি। একসময় মুসলিমদের জন্য মূর্তি পূজা, লাত, উজ্জা, হুবাল এইগুলোর পরিচয় জানা, এইগুলো থেকে বিরত থাকা, এইগুলো থেকে দূরে থাকা সহজ ছিল, কারণ সেগুলো ছিল দৃশ্যমান মূর্তি, সেগুলো ছিল প্রকাশ্য মূর্তি, যেগুলোর শিরক, যেগুলোর কুফর এবং যেগুলোর আনুগত্যের মাধ্যমে রিদ্দার বিষয়টি উম্মার কাছে স্পষ্ট ছিল। কিন্তু আজ একবিংশ শতাব্দীতে এসে আমরা মুসলিম উম্মাহ এমন এক সংকটের সম্মুখীন হয়েছি, যেই সংকটের মোকাবেলা ইতিপূর্বে কোনো মুসলিম উম্মাহ, কোনো শতাব্দীর কোনো জাতি, ইতিপূর্বে কোনো সময় মুসলিম উম্মাহ এমন কোনো সংকটের সম্মুখীন হয়নি। এটাকে বলা হয় আধুনিক সময়ের ইরতিদাদ, আধুনিক যুগের জাহিলিয়াত, যা উম্মাহকে আস্তে আস্তে ঈমানের গণ্ডি থেকে বের করে কুফর এবং রিদ্দার দায়রার মধ্যে প্রবেশ করাচ্ছে, ঈমানকে নষ্ট করে জাহান্নামের পথে ধাবিত করছে, মুসলিম উম্মার ঈমানকে নষ্ট করে তাদেরকে কুফরের সীমানা নিয়ে যাচ্ছে। এজন্য আজকের যুগে আধুনিক সংকট, নতুন জাহিলিয়াতের পরিচয় জানার প্রয়োজন রয়েছে। আধুনিক সময়ে যে সকল সংকট, যে সকল ক্রাইসিস মুসলিম উম্মার ঈমানকে নষ্ট করার অন্যতম কারণ, সেগুলোর মধ্যে একটি সংকট বা একটি ক্রাইসিস হলো ডেমোক্রেসি বা গণতন্ত্র। ডেমোক্রেসি বা গণতন্ত্রের বিষয়ে শরঈ বিধান, এ ব্যাপারে এগুলোর দুর্বলতা, ইসলামী শাসন ব্যবস্থার বিপরীতে গণতান্ত্রিক সমস্যাগুলোর মৌলিক বিষয় নিয়ে আমরা কিছু আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। প্রথমত ডেমোক্রেসি, এটার শরঈ সংকট, শরঈ সমস্যা, ইসলামী দৃষ্টিকোণ থেকে গণতন্ত্রের প্রবলেমটা কি, এটা আমরা সংক্ষেপে কথা বলছি। ডেমোক্রেসি, এটার অর্থ হলো জনগণের শাসন, জনগণের সার্বভৌমত্ব। একজন ইসলামী আকীদায় বিশ্বাসী মুসলিমের আকীদা হলো, তার বিশুদ্ধ বিশ্বাস হলো সার্বভৌমত্ব, সকল ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু আধুনিক জামানার এই সংকট, আধুনিক জামানার এই ক্রাইসিস মুসলিমদেরকে এই বিশ্বাস করতে বাধ্য করছে যে সার্বভৌমত্ব, সকল ক্ষমতার উৎস হলো জনগণ। এটা মুসলিম উম্মার মাঝে একটি সুপ্ত কুফর, অপ্রকাশ্য ইরতিদাদ, যার মাধ্যমে মুসলিমদের ঈমান নষ্ট হয়ে যায়। সার্বভৌমত্ব একমাত্র কার? আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর। এই ধরনের অসংখ্য আয়াত রয়েছে যেগুলোর মধ্যে একমাত্র আল্লাহ তাআলার জন্যই সকল ক্ষমতা, সার্বভৌমত্বকে সাব্যস্ত করা হয়েছে। কিন্তু আধুনিক দুনিয়া, পশ্চিমা বিশ্ব আমাদেরকে এমন একটি তন্ত্র দান করেছে, যেই তন্ত্রের মূল বিশ্বাস হলো সকল ক্ষমতা এবং সার্বভৌমত্ব জনগণের জন্য সাব্যস্ত করতে হবে। এটাকেই বলা হয় ডেমোক্রেসি, এটাকেই বলা হয় গণতন্ত্র। জনগণের শাসন, জনগণের আইন প্রণয়নের ক্ষমতা। ডেমোক্রেসির ব্যাপারে ইসলাম কি বলে? ডেমোক্রেসি, গণতন্ত্রের ব্যাপারে ইসলামের বিধান হলো, এর ক্ষেত্রে দুটি হুকুম আরোপ করেছে। একটি হলো গণতন্ত্র হলো একটি কুফরি ব্যবস্থা, গণতন্ত্র হলো একটি শিরকি সিস্টেম। কুফর এবং শিরকের সংমিশ্রণে গন্ধময়, পচা এবং মানুষের জন্য অপ্রযোজ্য, মানুষের জন্য অনুপযুক্ত একটি ব্যবস্থার নাম হলো ডেমোক্রেসি। ডেমোক্রেসির মধ্যে কুফর এবং শিরক রয়েছে। কুফর বলা হয় আল্লাহ তাআলার কোনো বিধান, আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আনিত কোনো বিধানকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, কোনো ব্যক্তি প্রত্যাখ্যান করে, তাহলে তার এই কর্মটিকে বলা হয় কুফর। গণতন্ত্রের মধ্যে কুফর রয়েছে এই অর্থে যে ডেমোক্রেসির মাধ্যমে আল্লাহ তাআলার সার্বভৌমত্ব, আল্লাহ তাআলার ক্ষমতাকে অস্বীকার করা হয়।
আল্লাহ তাআলার ক্ষমতাকে সীমিত করা হয়, আল্লাহ তাআলার সার্বভৌমত্বকে সীমাবদ্ধ করে দেওয়া হয়। শুধুমাত্র মসজিদ মাদ্রাসা সহ ব্যক্তিগত জীবনে আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার অধিকারকে স্বীকার করা হলেও পুরা জাগতিক ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায়, সমাজ ব্যবস্থায় আল্লাহ তাআলার সার্বভৌমত্বকে পদে পদে লঙ্ঘন করা হয়, আল্লাহ তাআলার বিধানকে পদতলে নিক্ষেপ করা হয়। এই জন্য আল্লাহ তাআলার সার্বভৌমত্বকে অস্বীকার করায়, আল্লাহ তাআলার ক্ষমতাকে প্রত্যাখ্যান করায়, এই সিস্টেম হলো সুস্পষ্ট একটি কুফরি ব্যবস্থা। এটা হলো কুফরির কারণ। এটাকে আবার শিরকি ব্যবস্থা বলা হয়। কুফর আর শিরকের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। কুফর হলো দিন ইসলামের কোন একটি বিধান, কোন একটি আইন, কোন একটি বিষয়কে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, প্রত্যাখ্যান করে, সেটাকে বলা হয় কুফর। আর শিরক বলা হয় আল্লাহ তাআলার কোনো বিধানের ক্ষেত্রে, আল্লাহ তাআলার কোনো সিফাতের ক্ষেত্রে, আল্লাহ তাআলার কোনো ক্ষমতার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি কোনো বান্দাকে, কোনো প্রতিষ্ঠানকে, কোনো গোষ্ঠীকে অংশীদার সাব্যস্ত করে, সেটাকে বলা হয় শিরক। গণতন্ত্রের মধ্যে একই সাথে এটার মধ্যে কুফর এবং একই সাথে এটার মধ্যে শিরক রয়েছে। পৃথিবীতে খুব কম জিনিসই রয়েছে যার মধ্যে একই সাথে কুফর এবং শিরক পাওয়া যায়। গণতন্ত্র এমন এক ভয়ঙ্কর মতবাদ যার মধ্যে একই সঙ্গে কুফরও পাওয়া যায়, একই সঙ্গে এর মধ্যে শিরকও পাওয়া যায়। শিরক রয়েছে কিসের মধ্যে? ডেমোক্রেসি হলো আশিরক ফিত তাশরির। এটা হলো আইন প্রণয়নের ক্ষেত্রে শিরক, আইন প্রণয়নের ক্ষেত্রে অংশীদারত্ব। আল্লাহ তাআলাই হলো একমাত্র বিধানদাতা, আল্লাহ তাআলাই হলেন একমাত্র আইন প্রণয়নকারী। কিন্তু গণতন্ত্র বলে বিধানদাতা এবং আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে সাংসদদের। পার্লামেন্টের মধ্যে যারা সাংসদ থাকে, যারা সংসদ সদস্য রয়েছে, তাদেরকে এই ক্ষমতা দিয়ে বলা হয় আল্লাহ যেমন আইন তৈরি করতে পারেন, মানুষও তেমন আইন তৈরি করতে পারে। এটা সুস্পষ্ট শিরক। এটা হলো শিরকি সিস্টেম, শিরকি ব্যবস্থা। তাহলে গণতন্ত্রের ব্যাপারে, ডেমোক্রেসির ব্যাপারে একজন মুসলমান এই আকীদা লালন করবে যে এই সিস্টেমের মধ্যে রয়েছে সুস্পষ্ট কুফর, সুস্পষ্ট শিরক। সুতরাং এই কুফরি এবং শিরকি সিস্টেমকে মুসলিম উম্মাহ কখনো গ্রহণ করতে পারে না, বরং এটার পায়ে, এটার গায়ে লাথি মেরে, পদাঘাত করে এটাকে সে দূরে নিক্ষেপ করবে। গণতন্ত্র কোনো মুসলিমের আকীদা হতে পারে না, গণতন্ত্র কোনো মুসলিমের সিস্টেম হতে পারে না। গণতন্ত্রের দ্বারা মুসলিমরা কখনো ইসলাম বিজয় করতে পারবে না। এটা হলো গণতন্ত্রের ব্যাপারে শরীয়ী অবস্থান। ইসলামী দৃষ্টিকোণ থেকে গণতন্ত্রের ব্যাপারে ইসলামের হুকুম, ইসলামী দৃষ্টিভঙ্গি আমরা জানতে পারলাম যে গণতন্ত্র এটা মুসলমানদের গ্রহণ করার কোনো অপশন নেই। গণতন্ত্রের ব্যাপারে আমরা কয়েকটি পয়েন্টে আলোচনা করব। এক নম্বর হলো গণতন্ত্রের প্রবলেম বা সমস্যা কি। সমস্যার একটা শারীরিক বললাম, শারঈ একটা প্রবলেম বা শারীরিক যে সমস্যা সেটা আমরা সবাই জানি। গণতন্ত্রের ভিতরগত কিছু প্রবলেম রয়েছে। ভিতরগত সমস্যাগুলোর মধ্যে রয়েছে যে গণতন্ত্র এটা হলো জনগণের শাসন, মানুষের শাসন, মানুষের আইন, মানুষের ক্ষমতা। কিন্তু এই শব্দের দ্বারা যেই অর্থ এবং যেই সংজ্ঞা পশ্চিমা বিশ্ব মুসলিম উপরা দিয়েছে, এই সংজ্ঞার বাস্তবায়ন কখনো তারা করে না। মানুষ বলে যে গণতন্ত্র মানুষের ভোট, মানুষের আইন দেওয়ার অধিকার, আইন প্রণয়নের অধিকার, তাদের ভোটাধিকার। কিন্তু বাস্তবতা হলো জনগণকে ধোঁকা দিয়ে এই সিস্টেমের মধ্যে শুধুমাত্র পশ্চিমাদের অধিকার, পশ্চিমাদের আইনই বাস্তবায়ন করা হয়। জনগণের কোনো আকাঙ্ক্ষা, জনগণের কোনো ইচ্ছা, এটা পৃথিবীর ইতিহাসে কোনো গণতান্ত্রিক সিস্টেমে কোনোদিনও প্রতিফলন ঘটেনি। তার জাজ্জল্যমান একটি প্রমাণ আমাদের বর্তমান শতাব্দীতে রয়েছে। 2012 সালে জুন মাসে পুরা মিশরের মধ্যে সকল দলকে বিপুল ভোটে পরাজিত করে ডক্টর মুরসি প্রেসিডেন্ট পদে আরোহণ করেছিলেন। পশ্চিমাদের সিস্টেম অনুযায়ী গণতান্ত্রিক যতগুলো শর্ত রয়েছে, যতগুলো নিয়ম রয়েছে, কোনো নিয়ম লঙ্ঘন না করে তিনি বিপুল ভোটে জয়লাভ করে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। কিন্তু আমেরিকা তার এই প্রেসিডেন্সি ক্ষমতাকে, সে ইসলামকে চেয়েছিল, এই অপরাধে তাকে 1 বছরের মাথায় সামরিক কুর মাধ্যমে তাকে উৎখাত করেন। এই জন্য গণতন্ত্র এটা কখনো জনগণের আকাঙ্ক্ষার মাধ্যম হতে পারে না। গণতন্ত্র মূলত পশ্চিমা পপু এবং অল্প কিছু গুটিবাজ
যারা ইসলামকে অপছন্দ করে, ইসলামকে দুনিয়া থেকে বিদায় করতে চায়, এমন কিছু নাস্তিক, এমন কিছু ইসলাম বিদ্বেষী, এমন কিছু খারাপ লোকদের চিন্তা এবং এজেন্ডা বাস্তবায়ন করার মাধ্যম হলো গণতন্ত্র। গণতন্ত্র যদি জনগণের কথাই বাস্তবায়ন করত, তাহলে ইরাক যুদ্ধ ঘটিত হতো না। ইরাক যুদ্ধ যখন সংঘটিত হয় 2003 সালে, সাদ্দাম হোসেনের উপর যখন অ্যাটাক করা হয়, তখন প্রেসিডেন্ট বুশ, তখন সে ইংল্যান্ডের প্রেসিডেন্ট, ইংল্যান্ডের যে প্রধানমন্ত্রী ছিল টনি ব্লেয়ার, তখন তার মাধ্যমে ন্যাটো জোটকে যখন যুক্ত করে, পুরা জোটকে ইরাকের মধ্যে যখন অ্যাটাক করে, তখন লন্ডনে, তখন ইটালিতে লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে এসে বলেছিল, আমরা এই যুদ্ধের বিরোধিতা করি, আমরা এই যুদ্ধ চাই না, আমরা এই যুদ্ধ মানি না। ইটালিতে 50 লক্ষ লোক, লন্ডনে 25 লক্ষ লোক রাস্তায় নেমে এসেছিল, কিন্তু সরকার ব্যবস্থা তাদের এই চিন্তা, তাদের এই আকাঙ্ক্ষা, তাদের এই ইচ্ছাকে পদদলিত করে সকল জনগণের আকাঙ্ক্ষাকে পায়ের নিচে ফেলে দিয়ে সে ইরাকের উপর, মুসলমানদের উপরে অ্যাটাক চালিয়েছিল। গণতন্ত্র যদি জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের নাম হতো, তাহলে ইরাক অ্যাটাকের শিকার হতো না, মুসলমানের আক্রমণের লক্ষ্যবস্তু হতো না। গণতন্ত্র মূলত মুসলমানদের আকীদাকে যেমন নষ্ট করে, গণতন্ত্র মুসলমানদের অস্তিত্বকেও ধীরে ধীরে বিনাশ করে। গণতন্ত্রের মাধ্যমে পৃথিবীর ইতিহাসে যত রক্তপাত হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠান নামে যত জুলুম নির্যাতন করা হয়েছে, পৃথিবীর ইতিহাসে অন্য কোনো তন্ত্রমন্ত্র চাপিয়ে দেওয়ার নামে কখনো এত জুলুম, এত রক্তপাত কখনো হয়নি। এই জন্য গণতন্ত্র এটা কখনো মুসলিম তো দূরে থাক, এটা কোনো সুপুরুষ, এটা কোনো মানুষের কোনো তন্ত্র হতে পারে না, এটা হলো অমানুষ, এটা শয়তানের একটা তন্ত্র। এটাই হলো গণতন্ত্রের হাকিকত, এটাই হলো গণতন্ত্রের বাস্তবতা। গণতন্ত্রের মধ্যে বলা হয় যে গণতন্ত্র হলো সংখ্যা গরিষ্ঠ মানুষের মত, কিন্তু বাস্তবতা গণতন্ত্রের মধ্যে কখনো সংখ্যাগরিষ্ঠ মতের বাস্তবায়ন সংখ্যাগরিষ্ঠ মানুষের মত কখনো নেওয়া হয় না। তার প্রমাণ দেখেন, দুইটা ভাবে এটা প্রমাণ হয়। এক নম্বর প্রমাণ, আমাদের যে ব্যালট পেপার, আমরা যে ব্যালট যুদ্ধের কথা বলি, এগুলোর মধ্যে ভোট হয় রাতের ভোট, ভোট হয় তাহাজ্জুদের সময়ের ভোট। এই ভোটের মধ্যে জনগণের আকাঙ্ক্ষার কখনো প্রতিফলন, জনগণের ভোটের কোনো অধিকার বাস্তবায়ন হয় না। পৃথিবীর ইতিহাসে অন্য অনেক দেশেই গণতান্ত্রিকের সঠিক যে রূপরেখা, গণতন্ত্রের মাধ্যমে জনগণের যে আকাঙ্ক্ষা, এটা কখনো বাস্তবায়ন হয়নি। এমনকি আমেরিকার মধ্যেও জনগণের আলাদা কোনো আকাঙ্ক্ষার মূল্য নেই। ওখানে ডিপ স্টেট একটা আলাদা একটি ব্যাপার রয়েছে, যারা প্রেসিডেন্ট কে হবে সেটা নির্ধারণ করে। জনগণ যাকেই চাক না কেন, জনগণের চাওয়ার ভিত্তিতে কখনো প্রেসিডেন্ট নির্বাচিত হয় না। 2016 সাল আপনারা দেখেছেন, হিলারি ক্লিন্টন পুরা আমেরিকার জরিপে, সকল সরকারি বেসরকারি জরিপে হিলারি ক্লিন্টন এগিয়েছিল। জনগণ সবাই চেয়েছিল হিলারি ক্লিন্টন প্রেসিডেন্ট হোক, কিন্তু ডিপ স্টেট চেয়েছে যে না, মহিলা কখনো আমাদের প্রেসিডেন্ট হতে পারে না। যেই জাতির রাষ্ট্র ক্ষমতা মহিলার হাতে থাকে, সেই জাতি কখনো সফলতা পেতে পারে না। লাই ইউফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইলা ইমরাআতিন, কোন জাতি ততদিন সফল হতে পারবে না, কোনো জাতি কখনো সফল হতে পারবে না যেই জাতি তাদের নেতৃত্ব ভার কোনো মহিলার হাতে অর্পণ করেন। এই হাদিসের বাস্তবতা আমরা মুসলিমরা না বুঝলেও কাফেররা এই হাদিসের বাস্তবতা খুব ভালো করেই জানেন। এই জন্য হিলারি ক্লিন্টনের পক্ষে আমেরিকার সিংহভাগ জনগণ থাকলেও আমেরিকা ডিপ স্টেট বলেছিল, এই মহিলা যদি আসে আমেরিকার রাজত্ব এবং ক্ষমতার পাওয়ার নষ্ট হয়ে যাবে। এই জন্য তারা কৌশলে হিলারি ক্লিন্টনকে পরাজিত করে ট্রাম্পকে ক্ষমতা নিয়ে এসেছিল। এটাই হলো গণতন্ত্র। গণতন্ত্রের মধ্যে কখনো জনগণের আইন, জনগণের যে কামনা, জনগণের আকাঙ্ক্ষা, এটা জাস্ট একটা মূলা ঝুলিয়ে তাদের নিজেদের চিন্তাকে বাস্তবায়ন করে। 3 নম্বর পয়েন্ট, জনগণ যখন ভোট দেয়, জনগণ যদি কোথাও সঠিকভাবে কোনো ধরনের দুর্নীতি ছাড়া, কোনো ধরনের রাতের ভোট ছাড়া সঠিকভাবে ভোট দেয়, তবুও এখানে কোনো একজন সরকার গঠিত হওয়ার জন্য সংখ্যাগরিষ্ঠ লোকের প্রয়োজন হয় না। তার একটা উদাহরণ দেখি আমরা। এক জায়গায় যদি একটা ভোটের যদি ব্যবস্থা করা হয় এবং সেখানে প্রার্থী থাকে যদি 5 জন, এবং ওই এলাকায় যদি 50,000 লোক থাকে, তাহলে এই 5 জন ব্যক্তি 50,000 ভোটকে ভাগ করে নেবে। ভাগ করে নেওয়ার ক্ষেত্রে কি হবে, একজন ব্যক্তি পেয়েছে 20,000 ভোট, একজন পেয়েছে 10,000, একজন পেয়েছে 5,000, একজন 3,000, আর বাকিরা সবাই 1,000 1,500 করে পেয়েছে। এখন আপনারা বলেন, গণতান্ত্রিক নিয়মে এখানে বিজয়ী কে হবে? যে 20,000 ভোট পেয়েছে সেই বিজয়ী হবে। এখন আপনি পুরা এলাকায় জরিপ চালান, 50,000-এর মধ্যে অধিকাংশ মানুষ কতজন? 25,000 প্লাস।
কিন্তু যে ব্যক্তি 20,000 ভোট পেল সেই লোকটি গণতান্ত্রিক সিস্টেমে এসে কি হয়ে গেল, নির্বাচিত হয়ে গেল। তাহলে আপনি বলেন এলাকার অধিকাংশ লোকের আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটলো নাকি কম লোকের আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটলো? অল্প লোকের আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটা সত্ত্বেও এইটাকে বলা হচ্ছে জনমানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন। এটা একটা ধোঁকা। এই ধোঁকার মাধ্যমে অনেক সময় অল্প মানুষের ভোটের মাধ্যমেও একজন ব্যক্তি নির্বাচিত হয়ে যায়, সে পুরো একটা এলাকার জনপ্রতিনিধি হয়ে যায়। এটা কখনো সংখ্যাগরিষ্ঠের মত নয়, এটার মাধ্যমে কখনো সঠিক মানুষের প্রতিনিধিত্বকারী এই সিস্টেম কখনো মানুষের প্রতিনিধিত্ব কখনো করে না। 4 নম্বর পয়েন্ট, অধিকাংশ মানুষের ভোট, অধিকাংশ মানুষের রায়, এটা নেওয়ার মাধ্যমে আমাদের যে আকাঙ্ক্ষা, আমাদের যে ইচ্ছা কি থাকে, আমাদেরকে বোঝানো হয় অধিকাংশ মানুষের রায় নেওয়ার মাধ্যমে আমরা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আমরা তাদের মধ্যে ইনসাফ কায়েম করি, তাদের মধ্যে আমরা সাম্য এবং ন্যায় নীতি প্রতিষ্ঠা করি। কিন্তু বাস্তবতা হলো ন্যায় এবং নীতির জন্য সাম্য আর ইনসাফ এই দুই শব্দের মধ্যে পার্থক্য রয়েছে। আমরা অনেকে বলি ইসলাম সাম্য এবং ইনসাফের শিক্ষা দেয়। কথাটা কি সঠিক না ভুল? এটা ভুল শব্দ। ইসলাম শিক্ষা দেয় হলো ইনসাফের, ইসলাম শিক্ষা দেয় ন্যায় পরায়ণতার, ইসলাম শিক্ষা দেয় আদলের। ইসলাম সাম্যের কথা বলে না। সাম্য এটা একটা অস্পষ্ট শব্দ, যে শব্দ মুসলিমদের মধ্যে প্রবেশ করিয়ে আমাদের ঈমান নষ্ট করা হচ্ছে। ইসলাম কখনো সাম্যের কথা বলে না, ইসলাম বলে ইনসাফের কথা। যদি সাম্যই ইসলামের কথা হতো তাহলে পুরুষ আর নারীর মিরাস সমান হতো। যদি সাম্যই হতো তাহলে ইসলামের মধ্যে নারী এবং পুরুষের মিরাস, নারী এবং পুরুষের অধিকার, নারী এবং পুরুষের সকল ফরজ বিধান সব সমান হতো। ইসলাম বলে যেখানে যার যতটুকু প্রয়োজন, যার যতটুকু দরকার, সেখানে ততটুকু দেওয়ার নাম হলো ইনসাফ। সেটা কখনো সমানও হতে পারে, কখনো কম হতে পারে, কখনো বেশি হতে পারে। এই জন্য আমরা কখনো সাম্যের কথা বলি না। সাম্য হলো পশ্চিমাদের প্রদত্ত, পশ্চিমাদের সৃষ্ট একটি শব্দ, যা মুসলিম উম্মার মাঝে মধুর রূপে আমাদের মধ্যে প্রবেশ করে দেওয়া হয়েছে। সাম্যের কথা বললে ইসলামের অনেক বিধানের উপর আপত্তি আসবে। আমরা আজকে সমান অধিকারের কথা বলি, ইসলাম কি সমান অধিকারের কথা বলে? ইসলাম বলে ইনসাফের কথা। নারীকে কখনো প্রাধান্য দেওয়া হয়েছে, নারীকে কখনো এগিয়ে দেওয়া হয়েছে, নারীকে কখনো সম্মান দেওয়া হয়েছে, আবার কোথাও নারীকে পিছিয়ে রাখা হয়েছে। এটা হলো যার যেটা উপযুক্ত, যার জন্য যেটা দরকার, ইসলাম তার জন্য সেই বিধান রেখেছে। এই জন্য আমরা সবসময় বলি ইসলাম ইনসাফের কথা বলে, ইনসাফ আদলের কথা বলে, ইনসাফ ন্যায় পরায়ণতার কথা বলে। ইসলাম কখনো সমান অধিকারের কথা বলে না। সমান অধিকার এটা পশ্চিমাদের আবিষ্কৃত একটি পন্থা। গণতন্ত্রের মধ্যে, গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে এই সাম্যের কথা বলা হয়, যে আমাদের এই গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে কোনো ভেদাভেদ নাই, কোনো বৈষম্য নাই, কোনো ধরনের অসম বিধান নাই, সবার জন্য সমান ভোটাধিকার রয়েছে। এখন এই জায়গায় প্রবলেমটা কি? এই জায়গায় সমস্যা হলো আপনি এই গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে একজন পাগল, একজন মূর্খ এবং একজন শিক্ষিত এবং জ্ঞানী ব্যক্তি উভয়ের ভোটকে সমান করে দেখছেন। এখানে আপনি একজন অশিক্ষিত ব্যক্তির ভোটকে একজন শিক্ষিত ব্যক্তির ভোটের সমমান দেওয়ার কারণে প্রকারান্তরে আপনি শিক্ষিত ব্যক্তি বা জুলুম করলেন। দেশের মধ্যে সবচেয়ে জ্ঞানী, দেশের মধ্যে সবচেয়ে বুদ্ধিজীবী, যার সবচেয়ে এলেম বেশি, ওই ব্যক্তির ভোটের যে মান, আর দেশের মধ্যে সবচেয়ে যে নিম্ন স্তরের, যার আকল নাই, যার মেধা নাই, যার বুদ্ধি নেই, তার ভোটের একই মান। এখন বলেন একটি দেশের মধ্যে, একটি রাষ্ট্রের মধ্যে জ্ঞানী সম্প্রদায় বেশি থাকে নাকি অশিক্ষিত এবং মূর্খ সম্প্রদায় বেশি থাকে? যদি অশিক্ষিত, মূর্খ এবং কম জ্ঞানী লোকের সংখ্যা বেশি থাকে, তাহলে ওই দেশে যদি অধিকাংশ লোক কোনো মানুষকে নির্বাচিত করে, তাহলে নির্বাচিত কাদেরকে করবে? যারা অশিক্ষিত, যারা দুর্নীতিবাজ, যারা পল্টিবাজ, যারা জুলুম পরায়ণ এবং যারা মানুষের অধিকার হরণকারী, যারা সুদখোর, যারা ঘুষখোর এবং যারা মানুষের উপর জুলুম করবে, এই ধরনের লোকদেরকে তারা নির্বাচিত করবে। এই জন্যই আমাদের গণতান্ত্রিক দেশগুলোতে কখনো আমরা দুর্নীতি মুক্ত কোনো শাসন ব্যবস্থা আমরা কখনো দেখতে পাই না। এটা ডেমোক্রেসির একটা বড় প্রবলেম, যে এখানে সকল মানুষকে তারা সমান ভোটাধিকার দিয়েছে, যার কারণে মানুষ কাকে ভোট দিবে তারা চিন্তা করে, আমি যেমন বাটপার, আমি যেমন দুর্নীতিবাজ, আমি যেমন চোর, আমার নেতাও যেন একজন চোর হয়, আমার নেতাও যেন এক দুর্নীতিবাজ হয়, আমার নেতাও যেন মানুষের জুলুম করে, আমার নেতাও যেন একজন চাঁদাবাজ হয়। এই জন্য গণতন্ত্র সবসময় আপনার শাসন ব্যবস্থার মধ্যে দুর্নীতিবাজ আর চাঁদাবাজকে নিয়ে আসবে। জুলাই বিপ্লব হলো, আমাদের প্রত্যাশা কি ছিল, আমরা কি পেয়েছি? এটা গণতন্ত্রের ফল।
যারা প্রত্যাশা করেছিলেন তারা গণতন্ত্রের হাকিকত বাস্তবতা না জানার কারণে প্রত্যাশা করেছিলেন। আমরা কখনো প্রত্যাশা করিনি, কারণ গণতন্ত্রের হাকিকত এটা আমরা জানি। আপনি যতই ভালো মানুষকে এই পদে বসান, এই সিস্টেমে বসান, এই সিস্টেম আপনাকে আস্তে আস্তে নষ্ট করে দিবে। কারণ সিস্টেমের গোড়াতে গলত, সিস্টেমের গোড়াতেই রয়েছে সমস্যা। এই সিস্টেমকে যদি উৎখাত না করা হয়, এই সিস্টেম বাতিল করে যদি ইসলাম এবং ইনসাফপূর্ণ যদি শরিয়া প্রতিষ্ঠা না করা হয়, তাহলে এই দেশ থেকে, পুরা পৃথিবী থেকে কখনো দুর্নীতি, কখনো ঘুষ, কখনো সুদ, কখনো জিনা, কখনো অত্যাচার, কখনো জুলুম কখনো দূর হবে না। পৃথিবী থেকে জুলুম এবং অত্যাচার এবং দুর্নীতি দূর হওয়ার একমাত্র উপায় কি? ইসলাম প্রতিষ্ঠা, শরিয়া প্রতিষ্ঠা। শরিয়া যদি প্রতিষ্ঠা না করি, তাহলে আমাদের রাষ্ট্র থেকে, আমাদের দেশ থেকে, আমাদের এই ভূখণ্ড থেকে কখনো আমরা দুর্নীতি থেকে মুক্তি পাবো না। আমরা কখনো এই বিশৃঙ্খলা থেকে কখনো আমরা পরিত্রাণ পাবো না। এই জন্য আমাদের কি কামনা হওয়া উচিত? শরিয়া কামনা হওয়া উচিত। ইদানিং অনেকে বলে কল্যাণ রাষ্ট্রের কথা বলে। কল্যাণ রাষ্ট্র এটা গণতান্ত্রিক রাষ্ট্রেরই একটা রূপরেখা, এটা কখনো ইসলামী শরিয়া রূপরেখা না। ইসলামী শরিয়া কখনো কল্যাণ রাষ্ট্রের কথা বলে না। ইসলামী শরিয়া বলে হলো আল্লাহর দিন, আল্লাহর জমিন। আল্লাহর জমিনে কার দিন চলবে? আল্লাহর দিন চলবে। আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টি যার, আইন চলবে কার? আল্লাহ। আল্লাহ যদি সৃষ্টি করেছেন, আইনও আল্লাহ চলবে। যেহেতু আল্লাহ তাআলা মাখলুক সকল মানুষকে সৃষ্টি করেছেন, এই জন্য মানুষের জন্য কোন বিধান কখন প্রযোজ্য হবে, কার জন্য কি বিধান যোগ্য হবে, কার জন্য কোন বিধান উপযুক্ত হবে, এই ব্যাপারে সবচেয়ে বেশি কে জানবেন? আল্লাহ তাআলা, যিনি সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তার বিধানকে যদি আমরা না মেনে, আমরা যদি নিজেদের মন মতো আমাদের নিজেদের বানানো আইন দিয়ে যদি আমরা নিজেদেরকে পরিচালিত করি, তাহলে বিশৃঙ্খলা এবং অশান্তি তো দেখা দিবেই। আমাদের বাচ্চা, আমাদের শিশুরা, তারা অনেক সময় অন্যায্য আবদার করে কিনা? আমরা অন্যায্য আবদারকে আমরা কি গ্রহণ করি? সে সাঁতার জানে না, সে পুকুরে নামতে চাচ্ছে, আপনি বাচ্চার এই আবদারের পরিপ্রেক্ষিতে তাকে পুকুরে নামিয়ে দিবেন? কখনো দিবেন না, কারণ সেটা তার জন্য ক্ষতিকর। মানুষ মনে করে যে আমার জন্য এটা কল্যাণকর, আমার জন্য এটা উপকারী, আমি একটা কাজ করছি, কিন্তু মানুষ জানে না এর মধ্যে ক্ষতি রয়েছে। আল্লাহ তাআলা জানেন কোন বিধানের মধ্যে ক্ষতি আর কোন বিধানের মধ্যে কল্যাণ। এই জন্য মানুষের কোনো অধিকার নেই নিজেরা কোনো আইন তৈরি করবে, নিজেরা কোনো বিধান তৈরি করে সেই বিধান দ্বারা নিজেদেরকে পরিচালিত করবে। এটা কোরআনে সুস্পষ্ট আয়াত রয়েছে, ওমা কানা লিলমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। কোন মুমিন পুরুষ এবং কোন মুমিন নারীর এই অধিকার নেই, আল্লাহ এবং তার রাসূল যখন কোনো বিধান, আল্লাহ এবং তার রাসূল যখন কোনো ফয়সালা করবেন, সেই ব্যাপারে ভিন্ন কোনো পথ অবলম্বন করার কোনো অধিকার, কোনো অপশন, কোনো সুযোগ দেওয়া হয়নি। আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আইন অমান্য করবে, সে সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে, সুস্পষ্ট গোমরাহির মধ্যে নিপতিত হবে। আমরা বর্তমান গণতান্ত্রিক সিস্টেমে আমরা যে আইন করছি, এই আইনগুলো আল্লাহ এবং তার রাসূলের আইনের সাথে সাংঘর্ষিক কিনা? সাংঘর্ষিকটা কোন দৃষ্টিকোণ থেকে? কোন আইনগুলো সাংঘর্ষিক? সুদ, ঘুষ, জিনা, এগুলোই তো না, এতটুকুই না। আমরা অনেকেই বুঝতে ভুল করি যে গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে সমস্যা হলো দুর্নীতি, সমস্যা হলো সুদ, সমস্যা ঘুষ, সমস্যা জিনা ব্যভিচার, সমস্যা মদ, সমস্যা ইয়াবা, এইগুলোকে আমরা সমস্যা মনে করছি, কিন্তু এগুলো মূল সমস্যা না। এগুলো হচ্ছে হারাম। আর হারামের ব্যবহার এটা অনেক আগ থেকেই আছে, মুসলিম উম্মাহ অনেক আগ থেকে হারামে জড়িয়ে গিয়েছে। কিন্তু আজকে মুসলিম উম্মাহর জন্য সবচেয়ে বড় সংকট, আজকে মুসলিম উম্মাহর জন্য সবচেয়ে বড় ক্রাইসিস, আজকে মুসলিম উম্মাহর জন্য সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহ তাআলার বিধানকে আমরা পায়ের নিচে ফেলে দিয়ে আল্লাহ তাআলার সার্বভৌমত্বকে অস্বীকার করে আমরা শয়তানের সার্বভৌমত্বকে স্বীকার করে নিয়েছি। এবং এই সার্বভৌমত্বের স্বীকৃতির মাধ্যমে আমরা আমাদের আইনে, আমাদের সংসদে আমরা সকল আইনকে নিজেদের রায় মোতাবেক, নিজেদের মন মোতাবেক আমরা সকল আইন বাস্তবায়ন করছি। এখন এই রায় মোতাবেক আইন যদি নামাজের পক্ষে হয়, রোজার পক্ষে হয়, হজের পক্ষে হয়, তবু এই নামাজ, রোজা, হজ এটা শরীয়ত আইন হবে না। আমাদের দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে হজের জন্য কোটা আছে কিনা, হজে পাঠানো হয় কিনা, এই হজ এটা কখনো শরঈ হজ হবে না। এই হজের দ্বারা কখনো দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে কথা বলা যাবে না। আমাদের দেশে ইফতারি ব্যবস্থা করা হয় কিনা, রাষ্ট্রীয় পর্যায়ে এর ব্যবস্থা আসে কিনা। আপনি শুধু আমাদের দেশ কেন, আপনি তাগুতের রাষ্ট্র, আপনি পুরা কুফফার বিশ্বের মাথা আমেরিকাতে হোয়াইট হাউসের মধ্যে ইফতারি ব্যবস্থা করা হয় কিনা? হোয়াইট হাউসে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেছে? এটা হচ্ছে ধোঁকা।
আমাদেরকে অল্প কিছু ইবাদতের মধ্যে, আনুষ্ঠানিক কিছু ইবাদতের মাধ্যমে, আমাদের ঈদের মধ্যে অনুষ্ঠান দিয়ে, আমাদের ইফতারি অনুষ্ঠান দিয়ে, আমাদের হজে যাওয়ার ব্যবস্থা করে দিয়ে আমাদেরকে বোঝানো হয় যে ইসলাম তো আছে, তোমরা এত ইসলাম ইসলাম কেন করো? এটা ইসলাম না, এটা শাখা। আমরা মূল নিয়ে কথা বলছি, কিন্তু ওরা আমাদেরকে মূলের দিকে যেতে দেয় না। মূল সমস্যা হচ্ছে আপনি সার্বভৌমত্ব কার জন্য বলছেন? সার্বভৌমত্ব যদি আল্লাহর জন্য সাব্যস্ত না করেন, আপনি পুরা দুনিয়াতে যত আল্লাহর আইনগুলোকে আপনাদের নিজেদের রায় দিয়ে, নিজেদের মতামত দিয়ে সাব্যস্ত করে ফেলেন না কেন, এটার দ্বারা কখনো ইসলাম প্রতিষ্ঠা হবে না, যতক্ষণ না আল্লাহ সার্বভৌমত্বকে আপনি প্রতিষ্ঠা করবেন। এই জন্য কোন সংসদে যদি অধিকাংশ সাংসদ তারা যদি কোনো একটি ইসলামী বিধানের রায়ের পক্ষে, কোনো একটা ইসলামী বিধান বাস্তবায়নের পক্ষে যদি তারা মত দেয় এবং ওই আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, তবুও সেই আইনকে শরিয়াই আইন বলা যাবে না। একটা সংসদে উদাহরণস্বরূপ মনে করেন, সংসদে 300 জন সাংসদ রয়েছে এবং যদি ওই জায়গাতে কোনো একজন স্পিকার তিনি যখন একটা ইসলামী বিধানকে তিনি আইন পেশ করার জন্য যখন পেশ করবেন, খসড়া উপস্থাপন করবেন, তখন যদি 151 জন বলে যে হ্যাঁ আজকে থেকে নামাজ পুরা দেশের সকল লোকের জন্য আজকে অপরিহার্য করা হলো, আজকে থেকে সকল লোকের জন্য রোজা 1 মাসের সিয়াম পালন করা তাদের জন্য অপরিহার্য করা হলো, তাহলে এই রোজার বিধান, এই নামাজের বিধান এবং সুদকে আজকে থেকে হারাম ঘোষণা করা হলো, এই বিধান এইভাবে যদি আমরা সাংসদদের মতের ভিত্তি যদি আমরা পাশ করাই, তাহলে এটা কি শরিয়াই আইন হবে? এটা কার আইন হবে? এটা মানুষের রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত আইন হবে। আল্লাহর আইন কখন প্রতিষ্ঠিত হবে? যখন আপনি নিরঙ্কুশভাবে, নির্দ্বিধায়, সর্বান্তকরণে, কোনো ধরনের সংশয় এবং সংকোচ ছাড়া, কোনো ধরনের শর্ত ছাড়া, শর্তহীনভাবে আল্লাহর বিধানকে আল্লাহর বিধান হিসাবে আপনি মেনে নেবেন, আল্লাহর বিধান হিসাবে সাব্যস্ত করবেন, আল্লাহর বিধান হিসাবে কার্যকর করবেন, তখনই বলা হবে শরিয়া প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আপনি যদি মনে করেন অধিকাংশ লোকের রায় নিতে হবে, রায় না নিলে এটা বাস্তবায়ন হবে না, রায় না নিলে কার্যকর হবে না, তাহলে এটা আপনি আল্লাহর আইনকে কার্যকর করেননি, এটা মানুষের রায়কে বাস্তবায়ন করেছেন। এই জন্য গণতান্ত্রিক সিস্টেমে যদি কোনো ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, গণতান্ত্রিক সিস্টেমে যদি ইসলামী আইন যদি কেউ বাস্তবায়ন করতে চায়, তাহলে সেটা মানুষের আইন বাস্তবায়ন হবে, আল্লাহর আইন বাস্তবায়ন হবে না। আল্লাহর আইন তখন বাস্তবায়ন হবে যখন আপনি সকল আইনকে বাতিল করে আপনি বলবেন আল্লাহ এবং তার রাসূলের আইনই হলো কার্যকর হবে, আল্লাহ এবং তার রাসূলের আইনই বিজয়ী হবে, আল্লাহ এবং তার রাসূলের আইনে উচ্চ থাকবে, এবং সকল আইন যেগুলো আল্লাহ এবং রাসূলের আইনের সাথে সাংঘর্ষিক, সকল আইন বাতিল বলে বিবেচিত হইবে। সেই দিনই বলা যাবে আপনি শরিয়া প্রতিষ্ঠা করতে পেরেছেন। সুতরাং গণতন্ত্রের মধ্যে শরিয়া প্রতিষ্ঠা করার যারা কল্পনা করে, তারা অনেক কল্পনার মধ্যে রয়েছে, তারা ফ্যান্টাসির মধ্যে রয়েছে। গণতন্ত্রে তারা কখনো ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এটা হলো গণতন্ত্রের ক্রাইসিস। এরপর গণতন্ত্রের কিছু সমস্যার কথা বলছি আমরা। গণতান্ত্রিক আইনের মধ্যে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে এমন কিছু সমস্যা রয়েছে যা ইসলামী শাসন ব্যবস্থার যে সৌন্দর্য, ইসলামী শাসন ব্যবস্থার যে পূর্ণতা, ইসলামী শাসন ব্যবস্থার যে মাহাসিন, এইগুলো থেকে গণতান্ত্রিক সিস্টেমের যে কুফল, এটার যে সমস্যা, এটা যে বিশৃঙ্খলা, এটা স্পষ্ট হবে। 1 নম্বর বিষয়, গণতান্ত্রিক সিস্টেমে মানুষের ব্যাপারে যখন কোনো বিবাদ এবং ফয়সালা এবং কোনো মামলা হয়, এই মামলাগুলো কতদিন চলতে থাকে? বছরের পর বছর। আমার পরিচিত অনেক ভাই আছে যারা এরকম 20 বছর 30 বছর পর্যন্ত একটা মামলার ঘানি টেনেছেন, তার ভিটা বিক্রি করেছেন, তার ঘর বিক্রি করেছেন, জমি বিক্রি করেছেন, সব বিক্রি করেও তার এই মামলা কোনো সমাধান করতে পারেননি। তাহলে এই যে গণতান্ত্রিক সিস্টেম জনগণের পক্ষে হলো না বিপক্ষে হলো? জনগণের শান্তির কারণ হলো না অশান্তির কারণ হলো? তাহলে গণতন্ত্র মানুষের মধ্যে শান্তি তৈরি করে, শৃঙ্খলা তৈরি করে, নাকি অশান্তি এবং বিশৃঙ্খলা তৈরি করে? তাহলে এটা হচ্ছে গণতন্ত্রের একটা বড় সমস্যা, বড় ক্রাইসিস, বড় একটি সংকট, যেটা গণতন্ত্র মানুষকে বুঝিয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষের আইন, মানুষের আকাঙ্ক্ষা, মানুষের যে কামনা, এটাকে বাস্তবায়ন করা হয়। কিন্তু বাস্তবতা হলো মানুষকে পেরেশানিতে ফেলানো হয়, মানুষকে আরো টেনশনে ফেলানো হয়, মানুষকে আরো ক্ষতির মুখে নিক্ষেপ করা হয়। এটা হলো গণতন্ত্রের একটি প্রবলেম। 2 নম্বর সমস্যা, গণতন্ত্রের মধ্যে যখন কোনো একটা ফয়সালা দেওয়া হয়, কোনো একটা রায় দেওয়া হয়, কোনো একটা অপরাধের বিচার করা হয়, তার কি শাস্তি দেওয়া হয়? তাকে জেল দেওয়া হয়। উদাহরণস্বরূপ, আপনার কোনো মেয়ে, আপনার কোনো বোন, আপনার মা ধর্ষিত হয়েছে, আল্লাহ হেফাজত করুন। এরপর আপনার সামনে ধর্ষককে পুলিশ ধরে নিয়ে গেল, সে 20,000 টাকা দিল, পরের দিন দেখলেন সে বুক ফুলিয়ে জেল থেকে বের হয়ে আবার আপনার সামনে হাঁটছে, আপনার হাত বাঁধা, কিছু করতে পারবেন? এমন হয় কি না?
আপনার সামনে আপনার মেয়ের, আপনার বোনের, আপনার মায়ের, আপনার আত্মীয় ধর্ষক ঘুরে বেড়াচ্ছে, গণতান্ত্রিক আইনে আপনি কিচ্ছু করার ক্ষমতা রাখেন না। আপনি ভিতরে জ্বলে ছারখার হয়ে যাবেন, ভস্মীভূত হবেন, আপনি ভিতরে ছারখার হয়ে যাবেন, কিন্তু কিচ্ছু করতে পারবেন না। এটা গণতান্ত্রিক সিস্টেমের দ্বিতীয় সমস্যা, যেখানে অপরাধীর অপরাধকে আরো জাস্টিফাই করা হয়, তার অপরাধীর অপরাধকে আরো নতুন করে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। এই ধর্ষক আবার বের হয়ে আবার কি করে? আবার সে তওবা করে আল্লাহ হয়ে যায়, না আবারও ধর্ষণ করে? একজন চোর, একজন দুর্নীতিবাজ, একজন ডাকাত, সে জেলে যাওয়ার পর কয়দিন পর বের হয়? কেউ একদিন পর। রাজনৈতিক ক্ষমতা যদি থাকে একদিনও থাকে না, একদিন, এক সপ্তাহ, এক মাস, অল্প সময়ের মধ্যে বের হয়ে আবারও দুর্নীতি করে, আবারও চুরি করে, আবারও ডাকাতি করে। এই সিস্টেমের দুর্বলতা এটা। এই সিস্টেম কখনো অপরাধীকে সংশোধন তো দূরে থাক, সাজাও পর্যন্ত দিতে পারে না। কিন্তু ইসলামী আইন এই জায়গার সৌন্দর্যটা দেখেন। প্রথম যে কথা বলছিলাম, প্রথম যে সৌন্দর্য, ইসলামী আইনে বিচার ব্যবস্থা কোনো ঝুলিয়ে রাখা হয় না। আপনার কাছে কোনো কেস আসছে, মামলা আসছে, বিচারক সাক্ষী খুঁজবেন, বিচারক এই জায়গার দলিল খুঁজবেন, সকল লোকদেরকে জমা করবেন এবং এক বৈঠকে তার ফয়সালা করে দিবেন। হয় সে শাস্তি পাবে, হয় সে রেহাই পাবে, হয় সে মুক্তি পেয়ে সে স্বাভাবিক জীবনযাপন করবে, আর অপরাধী হলে তাকে শাস্তি দেওয়া হবে। এখানে বছরের পর বছর তাকে ঘোরানো হবে না। 2 নম্বর প্রবলেমের সলভ দেখেন, ইসলাম এই জায়গায় কি করে? ইসলাম এই জায়গায় শাস্তি যথাযথভাবে কার্যকর করে। ধর্ষক যে, তার জন্য কি রয়েছে? কঠিন শাস্তি রয়েছে। জিনাকারী যে, তার জন্য ভয়ঙ্কর শাস্তি রয়েছে। চোর যে, তার জন্য ভয়ঙ্কর শাস্তি রয়েছে। চোর আসছে, সাক্ষী দ্বারা প্রমাণ হয়েছে, তার হাত কেটে দেওয়া হলো। এই হাত কেটে দেওয়ার এই ভয়ঙ্কর বিভীষিকাময় শাস্তি দেখে পুরা দেশের সকল চোর তার এমন ভয় পেয়ে যাবে, তার চোর চুরি করার আগে 1000 বার ভাববে। ডাকাতদের যদি 1 হাত আর 1 পা কেটে দেওয়া হয়, ডাকাতি করার আগে 1,00,000 বার ভাববে। জিনাকারীদেরকে যদি প্রস্তাবিত হত্যা করা হয়, একজন জিনা এবং ধর্ষণ করার আগে 1 কোটি বার ভাববে। একটা শাস্তি কার্যকর করে দেখেন। কিন্তু আমাদের দেশে হাজারো না লক্ষ অপরাধ সংঘটিত হয়, লক্ষ নারীর ইজ্জত ভুলণ্ডিত হয়, লক্ষ বোনের ইজ্জত ধর্ষণ করা হয়, কিন্তু তাদের কোনো বিচার ব্যবস্থা না থাকার কারণে এই একই অপরাধ আমরা যুগের পর যুগ, শতাব্দী কাল ধরে একই অপরাধ দেখে যাচ্ছি। এটা কোনো সলিউশন নাই, এটার কোনো সমাধান নেই। গণতন্ত্রের দ্বিতীয় সংকট, গণতন্ত্রের তৃতীয় সমস্যা, গণতন্ত্রের মধ্যে যেই অপরাধ করা হয়, এই অপরাধের শাস্তির প্রক্রিয়া, শাস্তির ধরনের মধ্যে বৈচিত্র্য আছে নাকি শাস্তির সকল ধরন এক? সকল শাস্তির ধরন এক, শুধুমাত্র হত্যা মামলা ছাড়া বাকি সকল শাস্তির জন্য তার শাস্তি হলো তাকে জেলখানায় বন্দি রাখো। সেটা 1 মাস হোক, 1 বছর হোক, 5 বছর হোক, মেয়াদে কম বেশ হয়, কিন্তু ধরন, ক্যাটাগরি, কাইফ এর মধ্যে কোনো পার্থক্য নেই। একজন ভয়ঙ্কর অপরাধী যে শাস্তি, আর একজন ছোট অপরাধ করেছে তারও একই শাস্তি। তাকেও জেলখানা, তাকে আটকে রাখা হয়, জেলখানা তাকে বন্দি করা হয়। শাস্তির মধ্যে কোনো বৈচিত্র্য নাই, যার কারণে একজন ডাকাতি করে, একজন চোর চুরি করে, একজন ধর্ষক ধর্ষণ করে, আবার একজন ছোট্ট একটা অপরাধে সে আটক হয়েছে, সবাইকে একই কারাখানায় তাদেরকে জমা করা হয়। শাস্তির বৈচিত্র্য না থাকার কারণে ভয়ঙ্কর অপরাধী যারা, তারা তাদের অপরাধ নিয়ে কখনো চিন্তিত হয় না, তারা অপরাধ নিয়ে কখনো তারা অনুশোচনায় ভোগে না, এই অপরাধের কারণে তারা কখনো সংশোধিত হয় না। কিন্তু ইসলামের শাসন ব্যবস্থার সৌন্দর্য দেখেন। ইসলামী শাসন ব্যবস্থায় এখানে দ্বন্দ্ব বিধির ক্ষেত্রে এখানে আলাদা আলাদা পার্থক্য করা হয়েছে। যার যেমন অপরাধ, তার শাস্তির মাত্রা তত ভয়ঙ্কর। চোরের জন্য একরকম শাস্তি, ডাকাতের জন্য একরকম শাস্তি, জিনাকারীর জন্য একরকমের শাস্তি, মদ পানকারীর জন্য একরকম শাস্তি, প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন রকমের শাস্তি রয়েছে। এই শাস্তির বৈচিত্র্যের কারণে, শাস্তির ভয়ঙ্কর রূপের কারণে পুরা অপরাধীরা সবাই ভয় পেয়ে যায়। আপনি কি মনে করেন ইসলামে তো ভয়ঙ্কর শাস্তি, এগুলো বর্বর আইন? এগুলো বর্বর আইন বাহ্যত মনে হয়, কিন্তু ইসলামের আপনি শর্তগুলো যদি লক্ষ্য করেন, শর্তগুলো দিকে লক্ষ্য করলে বর্বর আইন কখনো মনে হবে না। আচ্ছা বলেন, ইসলামী শরিয়া, ইসলামী খেলাফা যতদিন চালু ছিল, মোট কয়টা হাত কাটা হয়েছে বলেন? কয়জনকে প্রস্তারঘাতে হত্যা করা হয়েছে? আপনি হাতে গুনতে পারবেন কয়েকটা। কিন্তু একটা শাস্তি দেওয়ার মাধ্যমে পুরা দেশ ঠান্ডা হয়ে যায়। একজনের হাত কাটবেন, পুরা দেশের লক্ষ চোর ঠান্ডা হয়ে যাবে। ইসলামী শাসন ব্যবস্থা হলো এমন, একজনকে তুমি শাস্তি দাও, একজনের উপর কঠোরতা করো, বাকি সকল অপরাধী, বাকি সকল চোর বাটপার সব ঠান্ডা হয়ে যাবে।
কিন্তু আমাদের আইন ব্যবস্থায় জেলখানার মধ্যে বড় আর বড় কিসকি ফাইল, ইলিশ ফাইল দিয়ে চাপাচাপি করে তাদেরকে এমন কষ্টে রাখা হয় যে কে অপরাধী আর কে নিরপরাধী কারো পার্থক্য করা হয় না, সকলকে একই জায়গায় রাখা হয়। 4 নম্বর সমস্যা, এই আইনের মধ্যে ক্ষমা করার অপশন রয়েছে। একজন ব্যক্তি হত্যা মামলার আসামি, একজন ব্যক্তি যাবজ্জীবনের আসামি, সে কি করেছে, প্রেসিডেন্টের পিএস এর সাথে যোগাযোগ করেছে, 20 লক্ষ টাকার চেক দিয়ে দিল। পরের দিন কি হলো, ক্ষমা প্রার্থনা করা হলো এবং বেকসুর খালাস হয়ে গেল। এমন ঘটনা আছে কিনা? কিন্তু ইসলামের বিধান দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হদ ওয়া আইমুল্লাহি লাউ সারাকাত ফাতিমাতু বিনতি মুহাম্মদ লাকাতাতু ইয়াদাহা। ইসলামের সৌন্দর্যটা দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের পূর্ববর্তী লোকদের ধ্বংস করেছিল এই ঘটনা, এই কারণে ধ্বংস হয়েছিল যে তাদের মধ্যে যখন কোনো ভদ্র সম্ভ্রান্ত, তাদের মধ্যে কোনো প্রভাবশালী ব্যক্তি যখন কোনো অপরাধ করত, চুরি করত এবং কোনো শাস্তিযোগ্য কোনো কাজ করত, তখন তার উপরে তার দণ্ডবিধি পরিপূর্ণভাবে প্রয়োগ করত, এই প্রয়োগ করতো, ওরা তাকে ছেড়ে দিত। আর যখন কোনো দুর্বল ব্যক্তি, গরিব ব্যক্তি, অসহায় ব্যক্তি যখন কোনো অপরাধ করত, তার উপর পরিপূর্ণভাবে দণ্ডবিধি কার্যকর করত। আর তোমরা শুনে রাখো, আল্লাহর শপথ, যদি আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি অবশ্যই তার হাত কেটে দেব। এটাই হলো ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য, ইসলামী শাসন ব্যবস্থার ইনসাফ। কিন্তু আমাদের গণতান্ত্রিক সিস্টেম, ডেমোক্রেসি সিস্টেমের মধ্যে আপনি চাইলে একটা মৃত্যুদণ্ড প্রাপ্ত একজন আসামিকেও আপনি বেকসুর খালাস করে দিতে পারেন, অপরাধের গোড়া কাটা হয় না। 5 নম্বর সংকট, গণতান্ত্রিক সিস্টেমে অপরাধী জেলে যাওয়ার পর ভালো হয়ে আসে না খারাপ হয়ে আসে? আরো খারাপ হয়ে আসে। তাকে যে কষ্টে রাখা হয়, সুশিক্ষা দেওয়া হয় না, তালিম দেওয়া হয় না, তাকে কোনো ধরনের তারবিয়া দেওয়া হয় না, তার অপরাধের ব্যাপারে অনুশোচনা বোধ জাগানো হয় না, যার কারণে সে ফিরে এসে আরো রেগে যায়, আরো অপরাধ করে। কিন্তু ইসলামী ক্ষেত্রে অপরাধীর ক্ষেত্রে তার সংসদের ব্যবস্থা রেখেছে, তার তারবিয়াতের ব্যবস্থা রেখেছে, যার কারণে একজন ব্যক্তি অপরাধ করার পর সে এমন তওবা করে যে তওবা করাতে সে যুগের সবচেয়ে সেরা আল্লাহর ওলি হয়ে যায়। তো ইসলামী শাসন ব্যবস্থা অপরাধীদেরকে অপরাধীর থেকে জায়গা থেকে বের করে এনে আল্লাহর মুখী করে দেয়, তাকে নেককার বানিয়ে দেয়, আল্লাহ ওয়ালা বানিয়ে দেয়। আর এই ডেমোক্রেসি সিস্টেম মানুষের অপরাধীকে আরো বড় অপরাধী হিসেবে তৈরি করে। এই জন্য গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে কোনো মুক্তি নেই, মুক্তি রয়েছে একমাত্র ইসলামের মধ্যে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা ভালো করে বলেছিলেন, শুনে রাখুন, যে ইন্না কুন্না আযাল্লা কওমিন, নিঃসন্দেহে আমরা ছিলাম এক লাঞ্ছিত অপদস্থ এক জাতি। ফাআযানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের দ্বারা সম্মান দান করেছেন, ইজ্জত দান করেছেন। ফামাহমা নাতলুবুল ইজ্জাতা বিগাইরি মা আযানাল্লাহ, সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে যে ইসলাম দ্বারা ইজ্জত দান করেছেন, সেই ইসলাম ছাড়া যখন অন্য কোনো পন্থায়, অন্য কোনো পদ্ধতিতে আমরা সম্মান তালাশ করব, আযাল্লানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে পূর্বের মতোই আবার আমাদেরকে লাঞ্ছিত করবেন। এই জন্য আজকের যুগে যদি আমরা ইসলামকে বিজয়ী দেখতে চাই, দিনকে প্রতিষ্ঠা করতে চাই, শরিয়াকে কায়েম করতে চাই, আমাদেরকে কোন পথ অবলম্বন করতে হবে? যেই পথ সাহাবে কেরাম গ্রহণ করেছেন, যেই পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই ইসলামী পদ্ধতি, সেই নববী মানহাজ ছাড়া আমরা এই দুনিয়ার বুকে কোনো ইসলামকে প্রতিষ্ঠা করতে পারবো না। এই জন্য আজকের যুগে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে হয়, তাহলে সেই পদ্ধতিতেই প্রতিষ্ঠা করতে হবে, সেই পদ্ধতি কায়েম করতে হবে, যেই পদ্ধতির মাধ্যমে গত যুগে, গত শতাব্দী কাল যেভাবে সফলতা পেয়েছে, আজ 21 শতাব্দীতেও আল্লাহর কিছু বান্দারা তারা ইসলামী মানহাজ অনুসরণ করে, নববী মানহাজ অনুসরণ করে, তারাও এই আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাচ্ছেন। এই জন্য আমরা যদি দিন বিজয় দেখতে চাই, তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে কোথায়? ইসলামের দিকে, দিনের দিকে। দিন পদ্ধতি ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করে যদি আমরা আল্লাহ তাআলার কাছে চেষ্টা করি, আল্লাহ তাআলার জন্য চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের হাতে ইনশাআল্লাহ এই দিনে বিজয় দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জন্য দিন বিজয়ের একজন অগ্র সৈনিক এবং দিন বিজয়ের যারা অংশীদার তাদের সাথে শরীক হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।